ফুটন্ত গরম দুধের মধ্যে ময়দা দিয়ে অবাক করা রেসিপি। বাজার থেকে কেনা এই দামি জিনিসটি যে এত কম খরচে আর এত সহজেই বানিয়ে ফেলতে পারবেন তা কিন্তু আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। প্রথমেই গ্যাসের চুলায় একটা পাত্র বসে এর মধ্যে হাফ চামচি মতো ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি মতো ময়দা। এখানে আপনারা ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ আটাটা আমি নিয়ে নিলাম। এবারে আটাটা ঘিয়ের সাথে কিন্তু ভাজবো। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম আঁচে দিয়ে রাখবো। তবে ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে যাতে ময়দাটা কোনোভাবে পুড়ে না যায়। তাই জন্য কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে তলা ধরে না যায়। তখন কিন্তু ময়দাটা তিতো হয়ে যাবে আর কালারটা কালো হয়ে যেতে পারে। আস্তে আস্তে ভাজার পর দেখুন ময়দার কালারটা কিন্তু কি সুন্দর লাল হয়ে আসছে। একটু ধৈর্য ধরে যত ভাজবেন তত দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে, আর ময়দার যে কাঁচা গন্ধটা সেটাও আর থাকবে না। ময়দাটা ভাজা কিন্তু হয়ে গেছে, এরকম কালারটা লাল চলে এসছে। ভেজে রাখা ময়দাগুলো অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এবার কিন্তু কালারটা দেখলে বুঝতেই পারছেন যে কীরকম লাল করে ভেজে নিয়েছি। এবারে অন্য একটা পাত্রের মধ্যে আমি 1 বাটি মতো দুধ নিয়ে নেব। এখানে আমি তরল লিকুইড দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ গরম জলের সাথে মিশিয়েও এরকম লিকুইড করে নিতে পারেন। খুব ভালোভাবে দুধটাকে কিন্তু কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেব। দুধটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত এইভাবে কিন্তু অনবরত জাল দিতে থাকবো। কিছুক্ষণ পর দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে, আর দুধটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো কিন্তু যে কোনো খাবারের সুগন্ধটা বাড়িয়ে তোলে, তাই এলাচের গুঁড়োটা কিন্তু একদমই স্কিপ করবেন না। এবারে দুধের মধ্যে বড় চামচে 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তবে 1 বাটি দুধের মধ্যে 3 চামচ চিনিতে কিন্তু ভালোই মিষ্টি হয়। দুধের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি থেকে একটা এক্সট্রা জল বেরোয়, সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে। তাই আরও কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে জাল দিয়ে দুধটা ঘন করে নিয়ে আসছি। এই সময় এই দুধের মধ্যে কিন্তু আপনারা কনডেন্স মিল্ক দুধও ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন স্বাদটা কিন্তু আরও ভালো আসবে। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আঁচে করে দেব, আর আগে থেকে ভেজে রাখা ময়দাটা অল্প অল্প করে দুধের সাথে মেশাবো। একসঙ্গে কিন্তু সব ময়দা দুধের মধ্যে দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে এইভাবে দিতে হবে আর মেশাতে হবে। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ময়দাটা দুধের সাথে মিশে যাবে, আর কোথাও কোনো শক্ত ভাব থাকবে না। একেবারে চেপে চেপে কিন্তু ময়দার সাথে দুধটা মিশিয়ে দিতে হবে। একটু শক্ত শক্ত মতো লাগবে, কিন্তু হালকা করে চাপবেন, দেখবেন আস্তে আস্তে কিন্তু ময়দাটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যাচ্ছে। তাই বলে খুব একটা বেশি দুধের মধ্যে কিন্তু ময়দা দিলে একেবারে কাদা কাদা মতো হয়ে যাবে। এছাড়াও ময়দাটা দেখবেন তখন লাল লাল মতো হয়ে গেছে, তখন আপনি ওটাকে যতই চাইবেন কিন্তু শুকোতে পারবেন না, তখন কিন্তু পুরো জিনিসটাই খারাপ হয়ে যাবে। তাই দুধের সঙ্গে ঠিকঠাক পরিমাণ মতো কিন্তু ময়দাটাও মেশাতে হবে। এখানে আমি 1 বাটি দুধের মধ্যে কিন্তু বড় 1 বাটি দুধের সাথে ছোট 1 বাটি ময়দা নিয়েছি। আপনারা প্রথমে হয়তো দেখেছেন, আর দেখুন কত সুন্দর কিন্তু ডোটা তৈরি হয়েছে, না শক্ত না নরম। এবারে এই ময়দার ডোটা কিন্তু আমি কড়াই থেকে নামিয়ে নিলাম, আর এখানে আমি কিছুটা বাদাম ভাজা দিয়ে দিচ্ছি। এবারে গরম অবস্থায় খুব ভালো করে কিন্তু হাত দিয়ে একবার এই ডোটা মেখে নেব, আর তাহলে বাদামগুলো কিন্তু খুব ভালোভাবে এর সাথে মিশে যাবে। বাদামটা আপনারা চাইলে আধ ভাঙা মতো করে রান্নার সময় ব্যবহার করতে পারেন। এইভাবে একটু হালকা গরম অবস্থায় কিন্তু খুব ভালো করে ময়দার ডোটা মাখতে হবে।
আর দেখুন আমি মাখছি, হাতেও কিন্তু লেগে যাচ্ছে না, এত সুন্দর ডোটা হয়েছে। নরম অথচ একেবারেই চিটপিটে না। ঠিক এইভাবে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। এবারে এই ডোটা হাতের সাহায্যে একটু লম্বা শেপ দিয়ে নেব। আর আজকের রেসিপিটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন। আর কর্নেলের রান্নাঘর চ্যানেলটির নতুন সদস্য যদি আপনি হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ময়দার ডোটা দিয়ে কিন্তু আমি একটা এরকম সুন্দর মসৃণ রোল করে ফেলেছি। এবারে একটা টিস্যু পেপারের ওপর আমি পুরো রোলটা কিন্তু মুড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু ময়দার রোলটা পুরো গরম অবস্থায় আছে, আর এই অবস্থায় আমি কিছুক্ষণ টিস্যু পেপারের মধ্যে এই রোলটা মুড়িয়ে রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ পর ময়দার এই সন্দেশটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি টিস্যু পেপার থেকে ময়দার সন্দেশটা বের করে নিচ্ছি। ময়দার এই সন্দেশ যারা খেয়েছেন তারা তো জানেনই কত সুন্দর টেস্টি হয়, তবে যারা খাননি তারা অবশ্যই এইভাবে একবার করে খেয়ে দেখতে পারেন। এত টেস্টি লাগবে যে আপনার কিন্তু যখনই মন চাইবে তখনই এই মিষ্টিটা করে খাবেন, অন্য কোনো মিষ্টি আর তৈরি করার কথা মাথাতেই আসবে না। এবার আমি এই সন্দেশের রোলটা পিস পিস করে কাটছি। দেখুন ভিতরটা শুধু কতটা সুন্দর হয়েছে। দোকানের সন্দেশকেও কিন্তু হার মানাবে ময়দার এই সন্দেশ। সন্দেশগুলো কাটার পর ভিতর থেকে এত সুন্দর হয়েছে যে যে কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না যে এগুলো বাড়িতে তৈরি করা ময়দার সন্দেশ। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, আর বাদামগুলো কিন্তু যখন মুখে পড়বে তখন খেতে আরও সুন্দর লাগবে। প্রত্যেকটা সন্দেশের পিস আমি এইভাবে কিন্তু এক এক করে কেটে নিচ্ছি। আর কতটা নরম হয়েছে সেটা কিন্তু আপনারা কাটার সময়তেই বুঝতে পারছেন, আমাকে আর আলাদা করে কিন্তু বলতে হবে না। আর এত মোলামি মিষ্টিগুলো যে মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন।